হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে এখন চরম উত্তপ্ত অবস্থায়। মার্কিন সামরিক বাহিনীর শান্তিমূলক হামলা সত্ত্বেও তেহরান আত্মসমর্পণ করছে না, বরং ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন এখন তাদের সামরিক নীতি আরও কঠোর করছে। ইরান আলোচনার টেবিলে সময় সাপেক্ষ করছে। এই অভিযোগটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, ইরান তাদের বোকা বানাচ্ছে, আর এই কারণে ওয়াশিংটন এখন বোমার মাধ্যমে তাদের বার্তা পৌঁছাতে চাইছে। তবে ওয়াশিংটনের এই সামরিক কৌশলগত উল্টো ফল দিচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 3 মাসের তথ্য প্রমাণ বলছে, সামরিক চাপ যত বাড়ছে, ইরানের নেতাদের জেদ ততই শক্তিশালী হচ্ছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুমকি কিংবা ভয়ভীতি দেখিয়ে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। পর্যবেক্ষকের মতে, ইরান ইস্যুতে ট্রাম্পের এই অস্থিরতার পেছনে রয়েছে 3টি বড় ধরনের হতাশা। 1. পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের অমনোনীয়তা। দ্বিতীয়ত, শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষকে নতজন করার পুরনো বিশ্বাস। এবং তৃতীয়, কাতারের মধ্যস্থতায় এখনও সমঝোতার একটি আশা তৈরি করা। তখনই সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার গতি নষ্ট করে দেয়া। এই সংঘাতের ঝুঁকি এখন শুধু ইরান কিংবা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। মার্কিন কংগ্রেস ডেমোক্রেট নেতা জিম হাইমাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিশোধমূলক হামলার জবাব দেওয়ার মতো বহু কৌশল এখনও ইরানের হাতে রয়েছে। হুতি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগরের তেল রপ্তানি পথ বন্ধ করা কিংবা আঞ্চলিক জ্বালানি অবকাঠামো আঘাত আনার ক্ষমতা তেহরানের আছে। এমনটাই ঘটলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে, তা বলাই বাহুল্য। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের দাবি, তাদের এই অভিযান পূর্ণমাত্রার যুদ্ধের জন্য নয়, বরং আলোচনার টেবিলে তেহরানকে শর্ত মেনে বাধ্য করার একটি কৌশল মাত্র। পরিস্থিতি এখন এমন এক মোড়ে যেখানে ওয়াশিংটনের প্রতিটি সামরিক পদক্ষেপের বিপরীতে তেহরান নতুন কোনো পাল্টা চালের অপেক্ষায় থাকে। মার্কিন কর্মকর্তারা বলছেন, নতুন করে কোনো মহাযুদ্ধ উস্কে দিতে চান না। তবে ট্রাম্পের এই ব্যক্তিগত হতাশা আর সামরিক প্রেসারের চাপে মধ্যপ্রাচ্যের আকাশ এখন রীতিমতো বারুদের গন্ধে ভারী। কূটনৈতিক সমঝোতা নাকি সংঘাতে চূড়ান্ত দাবানল? কোন পথে যাবে এই বিশ্ব? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন ট্রাম্প ও তেহরানের পরবর্তী সিদ্ধান্তের উপরই ঝুলে আছে।